শিল্প বিষয়ে সেমিনারের আয়োজন করেছে অ্যাকশন এইড বাংলাদেশ। সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মামুন। হরি, আপনি জানেন যে 2013 সালে 24শে এপ্রিল যে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা, অন্যতম একটি দুর্ঘটনা রানা প্লাজা ঘটেছিল। সেই রানা প্লাজা দুর্ঘটনার পরে যারা জীবিত আছেন, সেই জীবিত শ্রমিকদের অনেকেই যারা আহত আছেন, সেই আহত শ্রমিকদেরকে নিয়ে অ্যাকশন এইড কিন্তু প্রতি বছর একটি সার্ভে করে থাকে এবং সেই সার্ভেতে আসলে বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং জীবিত শ্রমিকরা আসলে বর্তমান অবস্থা এবং তারা কীরকম দিনাতিপাত করছেন এবং কোথায় কাজ করছেন এবং আসলে তাদের বর্তমান অবস্থায় কি, এইসব বিষয় নিয়ে অ্যাকশন এইড কিন্তু প্রতি বছরে একটি সার্ভে তারা করে থাকে এবং সেটার ফলাফল তুলে ধরে। তো আজকেও ঠিক একইভাবে সেই ফলাফল তুলে ধরছেন। এখানে আপনাকে যদি পেছনে একটু দেখাই, যে আমার পেছনে যারা শ্রমিক নেতারা আছেন এবং যারা শ্রমিক আছেন, তারা কিন্তু এখানে তাদের বিভিন্ন দিকগুলো তুলে ধরছেন এবং যারা বিশ্লেষক আছেন, অর্থনীতিবিদরা আছেন, এটি নিয়ে কাজ করেন, তারা কিন্তু এখানে এই বিষয়গুলো তুলে ধরছেন। এবার আসলে আলোচনার মূল বিষয় তারা নির্ধারণ করেছেন যে ক্ষতিপূরণ এবং বীমা, শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বিষয়টা নিয়ে তারা কথা বলছেন এবং বৈশ্বিক গার্মেন্টস ভ্যালু চেইনে অসমতা, বেতন এবং লিঙ্গ অসমতা নিয়ে তারা কিন্তু বারবারই কথা বলেছেন। এবং আরও একটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে শ্রম যে আইন, সেই আইনে কিন্তু অনেক ধরনের অসমতা এবং আইনে কিন্তু বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কথা বলছেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসলে যে রানা প্লাজা দুর্ঘটনার পরে শ্রমিকদের যারা জীবিত আছেন এবং যারা আহত আছেন, তাদের আসলে যে তাদেরকে যে সাহায্য সহযোগিতা, সেই সাহায্য সহযোগিতা কিন্তু আপনার যে খুবই নগণ্য পরিমাণ এবং খুবই অল্প দেওয়া হয়ে থাকে। সেই অল্পটা এবং এটি একবারে না দেওয়ার কারণে কিন্তু তারা আসলে ক্ষতিপূরণটা আসলে খুব একটা কাজে লাগছে না। এই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আরও একটি বিষয় আপনাকে তুলে ধরি, যে এখানে প্রায় এই জরিপের মাধ্যমে তারা বলছে যে 49% আহত শ্রমিক বিভিন্ন ধরনের বেতনভুক্ত এবং স্বনির্ভর কর্মসংস্থানে কিন্তু যুক্ত আছেন এবং 51% দাবি করছেন যে তারা কোনো কাজ করছেন না। এবং এই সার্ভেতে কিন্তু উঠে এসেছে যে 15% শ্রমিক কিন্তু আবারও কিন্তু গার্মেন্টসে ফিরে গিয়েছেন এবং বাকি যে প্রায় 85%, এই 85% কিন্তু তারা কোনো ধরনের গার্মেন্টস কারখানায় কাজ করছে না। তাদের ভিতরে যে ট্রমা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করছে সেটির কারণে। এবং তারা অনেকে বলছে, অনেকে এখন 3তলা 4তলা সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে পারছেন। এবং আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি বলছেন যে বাংলাদেশের বর্তমান যে লেবার যে সমস্যা, সেই সমস্যা কিন্তু একজন শ্রমিক মাত্র 1.5 পয়সা করে পান একটি আপনার টি শার্ট তৈরিতে। তো আসলে বিভিন্ন ধরনের অসমতা এবং লিঙ্গ অসমতার বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। তো হরি, এই ছিল আমার কাছে অ্যাকশন এইডের সার্ভের তথ্য তুলে ধরা থেকে সবশেষ খবর। দর্শক, রানা প্লাজা পরবর্তী বাংলাদেশের পোশাক খাতের সংস্কার এবং রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশে অ্যাকশন এইড। সেই প্রতিবেদনের বিষয়টি তুলে ধরছিলেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ।